আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছি। এই ট্রানজিশনাল পিরিয়ডটা অতিক্রম করতে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল, চলে গেল, এখন কোথাও একটু শান্তিতে ঘুমাবো, শান্তিতে থাকবো, আর ঝগড়াঝাটি করতে হবে না, কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না। কিন্তু বিধিবাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে, আবারও আমরা ভাবছি যে কবে আবার কবে তুলে নিয়ে যাবে, নোবডি নোস। কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে, আমাদের ছাত্রদল যেভাবে এগিয়ে এসছে, আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে, তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করতে পারবে না। আমার দুঃখ হয়, খুব কষ্ট হয় যখন আমি দেখি যে আমাদের অত্যন্ত দায়িত্বশীল লোকেরা তারা এমন এমন কথা বলেন যে যেখানে বিভাজন সৃষ্টি হয়। আরেকটি কথা আমি অনুরোধ করবো সবাইকে, অল কনসার্ন, দয়া করে কেউ দায়িত্বহীন কথাবার্তা বলবেন না, এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে, এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা যেন না হয়। আমার দুঃখ হয় যখন আমি দেখি যে অত্যন্ত দায়িত্বশীল লোকেরা দায়িত্বশীল পদে থেকে এমন এমন কথা বলেন যে কথাগুলো আবার আমাদেরকে বিভক্তির দিকে নিয়ে যায়। তারপরে আমরা আশাবাদী, সবসময় আশা করছি এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতা যারা তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে এবং আমাদেরকে একটা নতুন পথের সন্ধান দিচ্ছে। সেই নেতা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা অন্তত বুড়ো মানুষেরা একটু শান্তি পাবো, অন্তত কিছুক্ষণ রেহাই পাবো। তো সেইভাবে আমি আশা করছি। শেষ বক্তব্যটা, নেভার গিভ আপ, কখনো গিভ আপ করবেন না, শক্ত করে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, সুন্দরের পথে আছেন। ধন্যবাদ।